নিউবর্ন কেয়ারের বিভিন্ন বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন ফিডিং বা খাওয়ানো এই বিষয়টা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সকল ডাক্তারেরা যেটা বলে থাকে, সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর 6 মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। কারণ এই ব্রেস্ট মিল্কের ওপরই আপনার সন্তানের বৃদ্ধি, বিকাশ, ইমিউনিটি পাওয়ার ডেভেলপমেন্ট বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়াটা নির্ভর করবে। এখন এটাও বাস্তব কথা, প্রাথমিকভাবে প্রত্যেকটা মা এবং সন্তানের এই ব্রেস্ট ফিডিং এর বিষয় একটা স্ট্রাগল থাকে। একটা মাকে বুঝে উঠতে সময় লাগে যে কিভাবে ব্রেস্ট ফিডিং করানো উচিত বা করাতে হয়, কোনটা কমফোর্টেবল বা কিভাবে কমফোর্টেবল। ব্রেস্ট মিল্ক তৈরি হতে অনেক মায়ের ক্ষেত্রে একটু সময় লাগে। একটি বাচ্চার ল্যাচিং বা ব্রেস্ট ফিডিংটা কিভাবে নেবে সেটাও বুঝে উঠতে একটুখানি সময় লেগে যায়। সেই জন্য এই সময় এবং পরবর্তীকালে আরেকটা বিষয় এসে দাঁড়ায়, সেটা হচ্ছে ফর্মুলা ফিডিং। এখন ব্রেস্ট মিল্কের বিষয় বলুন বা ফর্মুলা ফিডিং এর বিষয় বলুন না কেন, দুটো ক্ষেত্রেই স্টোরিং, প্রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বিষয়। তার কারণ যাতে সন্তানের চাহিদা অনুযায়ী তার ফিডিং বা তার প্রয়োজনীয় পুষ্টির সাপ্লাইটা বা সরবরাহটা যাতে বহাল থাকে, বজায় থাকে, সেই জন্য ব্রেস্ট মিল্ক বা ওর খাবারটাকে প্রিজার্ভ করাটা দরকার এবং অপচয় বা নষ্ট করাটা কমানোর জন্য বা বন্ধ করার জন্য এই সংরক্ষণ বা প্রিজার্ভ করাটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই প্রশ্নটা এসে দাঁড়াচ্ছে, তাহলে কি ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক প্রিজার্ভ বা সংরক্ষণ করা যায়? করা গেলেও কিভাবে এবং সেটা কতক্ষণ, এবং সেটা প্রিজার্ভ করা গেলে সেটা তারপরে কিভাবে সেটাকে ইউজ করা যায় বা ব্যবহার করা যায়? সেটা কি সন্তানের পক্ষে স্বাস্থ্যকর কোনো একটা ব্যাপার হবে? তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমাদেরও ইনিশিয়াল স্টেজে আমাদের সন্তানের ক্ষেত্রেও এসেছিল এবং এই সমস্যাতে আমরাও পড়েছিলাম। তো এই পরিস্থিতিতে আমরা আমাদের ডক্টরের সঙ্গে বিষয়টা নিয়ে কনসাল্ট করি, তার কাছ থেকে যে সালহা বা টিপসগুলো পাই, যে বিভিন্ন গাইডলাইন্স আছে এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সবকিছুকে একত্রিত করে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলো আশা করব আপনাদের এই সমস্যাগুলো ম্যানেজ করতে বা পরিস্থিতিটা ম্যানেজ করতে হেল্প করবে। প্রথমেই আসি ফর্মুলা মিল্কের ব্যাপারে। ফর্মুলা মিল্ক যেটা আপনি প্রত্যেকবার আপনার সন্তানকে খাওয়ানোর জন্য ঈষদুষ্ণ গরম জলে পরিমাণ মতন ফর্মুলা পাউডারটা মিশিয়ে খাওয়াচ্ছেন, কিন্তু ফর্মুলা মিল্ক প্রিজার্ভ করা যায় না এবং প্রিজার্ভ করার চেষ্টাও করা উচিত নয়। আসলে ফর্মুলা মিল্ক যেহেতু বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশনে তৈরি হয়, সেটাকে যখন আপনি জলের সঙ্গে মেশাচ্ছেন সেটা কিন্তু স্টোর করার যোগ্য থাকে না। সঙ্গে সঙ্গে কনজিউম করা বা খাওয়ানো বা ফিডিং করা উচিত। এমনকি খাওয়াতে খাওয়াতে 1-2 চামচ বা কয়েক সিপ খাওয়ানোর পর যদি এরকম হয় বাচ্চা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় বা বাচ্চা খেতে চাইছে না, তাহলে ম্যাক্সিমাম তারপরে 5 থেকে 10 মিনিট সেটা রাখা যেতে পারে খাওয়ানোর জন্য, কিন্তু তারপরে আর কোনোভাবেই কোনো উপায় প্রিজার্ভ করা যায় না, কারণ ওর মধ্যে কেমিক্যাল চেঞ্জেস হয়ে যায়। এমনকি বাচ্চার লালা রস ওটার সঙ্গে মিশে গেলে ওখানে কিছু ব্যাকটেরিয়া ফর্মেশন তৈরি হতে পারে যদি ওটাকে নর্মালি রেখে দেওয়া হয়। তো ম্যাক্সিমাম আপনি 5 থেকে 10 মিনিট সেটা রেখে দিতে পারেন খাওয়ানোর জন্য, কিন্তু তারপর ওটাকে সিম্পলি নষ্ট করে দেওয়া বা ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না। সুতরাং ফর্মুলা মিল্ক এমন একটা জিনিস যেটাকে প্রিজার্ভ করার কোনো অপশান নেই এবং সেটা কখনোই ভাববেন না। তাহলে কি প্রিজার্ভ করা যায়? ব্রেস্ট মিল্ক প্রিজার্ভ করা যায়। এবার ব্রেস্ট মিল্ক প্রিজার্ভ করার ক্ষেত্রে যে যে নিয়মগুলো, গাইডলাইন্সগুলো বা টিপসগুলো আছে সেগুলো এক এক করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। পয়েন্ট নাম্বার 1, ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন বা ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস। এই কথাটার মানে হচ্ছে ব্রেস্ট মিল্ক বের করা বা একটা পাত্রে নেওয়া। এটা দুভাবে সম্ভব হয়, একটা হচ্ছে হাত ব্যবহার করে ম্যানুয়ালি, আর একটা ব্রেস্ট পাম্প ব্যবহার করে। হাত ব্যবহার করে ম্যানুয়ালি মানে মা নিজের হাত ব্যবহার করে সেটা একটি পাত্রে স্টোর করবেন বা রাখবেন, আর আরেকটা হচ্ছে ব্রেস্ট পাম্প ব্যবহার করে। এবার দুটো ক্ষেত্রে, অর্থাৎ যখন ম্যানুয়ালি হাত ব্যবহার করে হচ্ছে এবং ব্রেস্ট পাম্প ব্যবহার করে হচ্ছে, দুটো ক্ষেত্রে কিন্তু স্যানিটাইজেশন এবং স্টেরিলাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন হাত ব্যবহার করা হচ্ছে তখন প্রথমেই যেন হাতটা ভালোভাবে স্যানিটাইজ করা হয়, ভালোভাবে সাবান দিয়ে ধোয়া হয়। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন ব্রেস্ট পাম্প ব্যবহার করা হচ্ছে সেটা যেন সময়ে সময়ে ভালোভাবে স্টেরিলাইজ হয়। ইজিলি একটা স্টিলের বড় পাত্রে গরম জল নিয়ে ফিডিং বটল, নিপল, ব্রেস্ট পাম্প সবকটা দিয়ে বেশ কিছুক্ষণ, মিনিট 20 মতন ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ইউজ করতে পারেন। এটাও স্টেরিলাইজেশনের একটা ভালো অপশন। পয়েন্ট নাম্বার 2,
ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস বা বার করার পর সেটা স্টোর করার ক্ষেত্রে তিনটে উপায় আছে। প্রথম হচ্ছে একটা প্লাস্টিক বটল, 2 নম্বর হচ্ছে স্টেরাইল সিলেবল ব্যাগ, অর্থাৎ যে ব্যাগের মধ্যে ব্রেস্ট মিল্কটা এক্সপ্রেস করার পর বা রাখার পর সেটাকে সিল করে দেওয়া যায়। আর 3 নম্বর হচ্ছে গ্লাস বটল বা কাঁচের তৈরি বোতল। ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করার পর নর্মাল রুম টেম্পারেচার 2 থেকে 4 ঘন্টা অবধি ইজিলি ওটা রয়ে যায়, নষ্ট হয়। যখন শীতকাল বা শীত প্রধান দেশে এটা কিন্তু 4 থেকে 6 ঘন্টা অবধি স্টোর হয়ে যায়। তবে নর্মাল রুম টেম্পারেচারে আমার মতে 2 ঘন্টার বেশি না রাখাই ভালো। যদি মনে হয় যে 2 ঘন্টার পরে গিয়ে ওটা ব্যবহার করব, সেক্ষেত্রে আরো নানান অপশনস আছে। আপনি যে কাঁচের বোতলে স্টোর করলেন সেটা আপনি যখন মনে করছেন যে 2 ঘন্টার পরে গিয়ে ব্যবহার করবেন, আপনি সোজা রেফ্রিজারেটর বা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। ব্রেস্ট মিল্ক এরকম ফ্রিজে রাখা অবস্থায় 48 ঘন্টা বা 2 দিন অবধি ব্যবহার করা যেতে পারে, সেটা নষ্ট হয় না। আর যখন মনে করছেন যে এই 2 দিন পরে গিয়েও ওটা ব্যবহার হতে পারে, তখন ডিপ ফ্রিজ বা ফ্রিজারের পোর্শনে রেখে দিন। আপনি 10 দিন অবধি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে বললাম নর্মাল রুম টেম্পারেচারে 2 থেকে 4 ঘন্টা ইজিলি রয়ে গেল, যখনই আপনি সেটা রেফ্রিজারেটরে বা ফ্রিজার বা ডিপ ফ্রিজে রাখছেন, তখন সেটা ব্যবহার করার একটা নিয়ম আছে। সেই ব্যবহার করার নিয়মটা বলার আগে এটা বলে রাখি, আপনি যখনই ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে একটা গ্লাস বটলের মধ্যে রাখবেন বা কিছুক্ষণ একটা জায়গাতে রেখে দেবেন, তখন দেখবেন যে ওই পাত্রে ওপরের দিকে একটা লেয়ার তৈরি হয়েছে, সাদা লেয়ার, আর তলার দিকে একটা ঘোলা জলের মতন একটা কিছু জমা হয়েছে, যেটা একটু অপেক্ষাকৃত কম সাদা। এখন এটা দেখে অনেকেরই মনে হয় ব্রেস্ট মিল্কটা বোধহয় নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু কখনোই নষ্ট হয়নি। ওপরের ওই যে সাদা ফেনার মতন অংশটা, ওটা অ্যাকচুয়ালি ফ্যাট, যেটা আপনার বেবির বা আপনার সন্তানের ওয়েট গেইন করতে হেল্প করবে। এবং নিচের যে ঘোলা জলের মতন যে পার্টটা, সেটাতে অ্যাকচুয়ালি সমস্ত নিউট্রিয়েন্ট গুলো থাকে। আপনি যখন পরবর্তীকালে এটাকে রিইউজ করবেন, রিইউজ করার যে নিয়মগুলো আমি বলছি, সেগুলো থেকে এটা অটোমেটিক্যালি নিজের আগের ফর্মে চলে আসবে। রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখা এই স্টোরড ব্রেস্ট মিল্ক ব্যবহার তো আমরা সেইভাবে ওই ঠান্ডা অবস্থায় করতে পারবো না, এটা সন্তানের পক্ষে নেওয়াটাও কঠিন হবে এবং এটা কখনোই দেওয়াটা ঠিক না। নিয়ম হলো আপনাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। দেখুন, ব্রেস্ট মিল্ক এমন একটা জিনিস যেটাকে কখনো হিট দেওয়া যায় না, সেই জন্য আপনি কোনো ওভেনেও বসাতে পারবেন না বা মাইক্রোওয়েভেও কিন্তু দিয়ে এটাকে গরম করতে পারবেন না। দেখুন, গরম করার কোনো দরকার হয় না, নর্মাল রুম টেম্পারেচারে দরকার হয় বা রুম টেম্পারেচারের স্লাইটলি ওপরে, জাস্ট 1 ডিগ্রিও ওপরে যদি রাখেন, তাহলেও সেটা সন্তানের খাওয়ার যোগ্য হয়ে যায়। কিন্তু সেটা কিভাবে? সেটা একটা সিম্পল ওয়ে আউট হচ্ছে, একটা বড় স্টিলের পাত্রে গরম জল করে আপনি যে কাঁচের বটলে যেটাতে আপনি ব্রেস্ট মিল্ক স্টোর করে রেখেছেন, সেটাকে সিম্পলি বসিয়ে রাখুন। দেখবেন আস্তে আস্তে ওই যে গরম জল, ডেফিনেটলি ফুটন্ত অবস্থায় বসাবেন না। গরম জলটা ফুটে গরম হয়ে গেল, পাত্রটাকে একটা জায়গায় নামিয়ে সেই পাত্রের মধ্যে ওই স্টোরড বটলটাকে বসিয়ে রাখুন। এবার আস্তে আস্তে সেটা রুম টেম্পারেচারে চলে আসবে। ব্রেস্ট মিল্কটা রুম টেম্পারেচারে আসার পর, অর্থাৎ গরম জলের পাত্রটার মধ্যে যখন আপনি বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছেন এবং আপনার মনে হচ্ছে যে এটা মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসছে বা স্লাইটলি একটু ওপরে আছে, তখন প্রথম কাজ হচ্ছে ব্রেস্ট মিল্কের কয়েকটা ফোঁটা আপনার হাতের এরকম জায়গায় নেওয়া। তাতে আপনি ফিল করতে পারবেন যে ওটা রুম টেম্পারেচারে এসছে নাকি বেশি গরম হয়ে গেছে। যদি বেশি গরম হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে খুলে হাওয়া দেওয়া বা ফু দিয়ে, মানে ব্লো করে ঠান্ডা করার চেষ্টা করবেন না। সেখান থেকে কিন্তু ব্রেস্ট মিল্কটা নষ্ট হতে পারে, কারণ বাইরের এয়ারের কন্টামিনেশন বা আমাদের এই যে ব্লো বা ফু দিচ্ছি, সেখানেও অনেক সময় অনেক কিছু মিশে গিয়ে ওটা নষ্ট হতে পারে। সুতরাং ওটাকে সিম্পলি নর্মাল একটা জায়গাতে রেখে দিন, সেটা আস্তে আস্তে নিজের রুম টেম্পারেচারে ফিরে আসবে। এবার এই হাতে 2-3 ফোঁটা দেওয়ার উদ্দেশ্য আরেকটা আছে, সেটা হচ্ছে আপনাকে নিজেকে টেস্ট করে দেখতে হবে সেটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে বা টকে গেছে কিনা। সম্ভাবনা থাকে না, ফ্রিজ করলে বা স্টোর করলে তারপরে যখন আপনি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছেন, জেনারেলি নষ্ট হয় না। তবে এটা সেফেস্ট অপশন যে আপনি যদি চেক করে নেন, তাহলে আপনার সন্তানের পক্ষে সেটা একটা সেফ অপশন হবে এবং স্বাস্থ্যকর অপশন হবে। তবে এই যে আপনি রেফ্রিজারেটর থেকে বার করে একবার রুম টেম্পারেচারে নিয়ে এলেন, এটাকে কিন্তু আবার করে রিস্টোর করবেন না বা আবার করে রেফ্রিজারেটরে ঢোকাবেন না। সেই জন্য নিয়ম হচ্ছে আলাদা আলাদা ছোট ছোট কাঁচের বটলে স্টোর করে রাখা, যে একটা কাঁচের বটলে স্টোর করলে আমি অ্যাট এ টাইম সেটাকেই ইউজ করব। আপনি আশা করি বুঝতে পারবেন যে আপনার সন্তানের জন্য কতটা প্রয়োজন হবে। ডেফিনেটলি আমরা অপচয়টা কমাচ্ছি, সেই জন্য আমরা এতটাই একটা পাত্রের মধ্যে রাখবো যেটা অ্যাট এ টাইম বা এককালীন ভাবে সেটা ব্যবহার করা যাবে। এমনকি নেপলটা লাগিয়ে যখন আপনি ওকে খাওয়াচ্ছেন বা চামচ বাটি দিয়ে খাওয়াচ্ছেন, তখন সেটাও তারপরেও কিন্তু আবার এটা স্টোর করবেন না। তাহলে আলাদা আলাদা পাত্রে বা আলাদা আলাদা ছোট ছোট কাঁচের বটলে যদি আমি
রাখি, একটা বটল আমি বার করে নিলে আমি অ্যাট এ টাইম ব্যবহার করতে পারবো। দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। তো আশা করব ব্রেস্ট মিল্ক এবং ফর্মুলা মিল্কের ব্যবহার, তার স্টোর বা সংরক্ষণের ব্যাপারে যে যে নিয়ম বা গাইডলাইন্স গুলো আছে বা যে যে বিষয়গুলো আপনাদের সামনে আমার তুলে ধরার কথা সেগুলো আমি তুলে ধরতে পেরেছি। এখানে যদি কোনো প্রশ্ন আপনাদের মাথায় এসে থাকে বা জিজ্ঞাসা এসে থাকে অবশ্যই আপনারা জানান, উত্তর দেব। আমরা অলরেডি কমেন্টের মাধ্যমে বহু প্রশ্ন পাচ্ছি, বহু জিজ্ঞাসা পাচ্ছি, যেগুলো নিয়ে আমরা এক এক করে আপনাদের সামনে বিভিন্ন উপস্থাপনা আনার চেষ্টা করছি। পরবর্তী একটা ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।